আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আরবি ভাষার যে সমস্ত ২ টা শাস্ত্র খুব জটিল ও ইম্পোর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কি একটা ইলমুন নাহু আর একটা হচ্ছে ইলমুস সরফ। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলমুন নাহু সম্পর্কে। তো প্রত্যেকটা ভাষার ক্ষেত্রে প্রত্যেকটা শাস্ত্রের ক্ষেত্রে আগে জানতে হবে আমাকে আপনাকে যে তার শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি এবং তার মূল আলোচ্য বিষয় কি এবং এর আলোচ্য বিষয় এবং তার উদ্দেশ্য কি। তো আমরা আজকে জানবো ইলমুন নাহু এর শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ এবং তার আলোচ্য বিষয় এবং তার উদ্দেশ্য সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমত জেনে নিই যে নাহু শব্দের শাব্দিক অর্থ কি? তো নাহু শব্দের শাব্দিক অর্থ অনেকগুলো আছে। তার মধ্যে আমরা বলতে পারি যে আত-তরিক সেটা হচ্ছে রাস্তা। অর্থাৎ তা নাহু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে একটা কি রাস্তা। এটা আমরা নিতে পারি। এবং আরো আমরা নিতে পারি মিশ্র নিতে পারি। এবং আরো অনেক অর্থ আছে। তো আমরা সেগুলোর দিকে যাব না। মাত্র আমরা একটা দিয়ে দেব যে নাহু তরিক। নাহু বেমানা তরিক এটা আমরা নিতে পারি। সম্মানিত উপস্থিতি এখন কথা হচ্ছে কি যে এই নাহু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি তরিক মানে রাস্তা বা হচ্ছে মতো আরো অনেক ইত্যাদি। তো এখন কথা হচ্ছে যে এই নাহুর পারিভাষিক অর্থ কি? তো নাহর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে কি যে আন-নাহু ইলমুন বিউসুলিন ওয়া কওয়াইদ ইউ'রাফু বিআহওয়াল আওয়াখির কালিমি সালাতি মিন হাইথুল ই'রাবি ওয়াল বিনা। এটা যদি আমরা আরবি দিকে লক্ষ্য করতে যাই হচ্ছে কি যে আমরা দেখব আন-নাহু ইলমুন বিউসুলিন ওয়া কওয়াইদ ইউ'রাফু ইউ'রাফু বিহা আওয়াখির কালিমি সালাসি মিন হাইথুল ই'রাব ওয়াল বিনা। হ্যাঁ, প্রিয় দর্শক মন্ডলী, তো আমরা দেখি যে নাহু ইলমুন, নাহু এমন ইলম বিউসুলিন এবং এমন কিছু নিয়ম পদ্ধতি জানার নাম, ওয়া কওয়াইদ এবং কিছু নিয়ম নীতি জানার নাম, ইউরাফু বিহা যার দ্বারা জানা যাবে আওয়াখিল কালিমি সালাতি মানে ৩ কালিমার শেষের অবস্থা সম্পর্কে জানা যাবে, মিন হাইসুল ই'রাবি ওয়াল বিনা মুরব মাবনি হওয়ার দিক থেকে। তো একটা শব্দ আসলে মুরব না মাবনি এর শেষের অবস্থা সম্পর্কে ৩ অবস্থা সম্পর্কে জানা যাবে। এটা হচ্ছে নাহুর পারিভাষিক সংজ্ঞা। সম্মানিত দর্শক মন্ডলী, এখন কথা হচ্ছে কি যে এই নাহুর আলোচ্য বিষয় কি? এই নাহুর আলোচ্য বিষয় কি? তো এর আলোচ্য বিষয় হচ্ছে আল কালিমাতু ওয়াল কালাম। কালিমাতু ওয়াল কালাম। তো এই নাহুর আলোচ্য বিষয় হচ্ছে কালিমা এবং কালাম অর্থাৎ শব্দ এবং বাক্য। তো শব্দ এবং বাক্য যদি আমরা এর পূর্বে পারিভাষিক অর্থ দিয়ে লক্ষ্য করতে যাই তাহলে আমরা দেখবো যে একটা কালিমার শেষের অবস্থা সম্পর্কে অর্থাৎ একটা কালিমা সাপোজ যদি আমি এখন বলি যে এ রজুল শব্দটা এখন এর শেষের অবস্থা কখন এখানে রজুলুন হবে, কখন আপনার হবে রজুলান এবং কখন হবে রিজালিন। এখন কখন এই অবস্থা অর্থাৎ এই কালিমাটা এটা একটা শব্দ এই কালিমা। এই কালিমা কখন শেষে রফা হবে, কখন নসব হবে, কখন জার হবে। এটা আমাদের মূল উদ্দেশ্য। তারপরে আমরা যদি লক্ষ্য করতে যাই তখন একটা জুমলার ক্ষেত্রে অর্থাৎ কালাম যেটা বাক্য, এই বাক্যটার কখন শেষে এটা কি অবস্থা আছে এটা আমরা দেখতে পাবো। তো এর অর্থাৎ ইলমুন নাহু এর আলোচ্য বিষয় হচ্ছে আল কালিমাতু ওয়াল কালাম। যে একটা শব্দের শেষে কি হবে? রফা হবে না জার হবে না নসব হবে না কি হবে? এটা মূল উদ্দেশ্য। এখন কথা হচ্ছে কি যে এর আলোচ্য বিষয় গেল। তো আমাদের এখন মূল উদ্দেশ্য কি? আমরা এই ইলমুন নাহু জেনে আমরা কি করবো? এর উদ্দেশ্যটা কি? আলোচনা করে আমরা কি করবো? এখন কথা হচ্ছে কি এই ইলমুন নাহু এর উদ্দেশ্য সম্পর্কে মোসান্নেফ যে অর্থাৎ যে নাহবিয়িনগণ যারা আছে তারা বলছেন যে সিয়ানাতু যিহনি আল খাতাইল লাযী ফি কালামিল আরবি। আরবি বাক্যের মধ্যে যে শাব্দিক ভুলভ্রান্তি গুলো আছে অর্থাৎ যে আমি যদি কখন রফা করবো, কখন নসব করবো যদি আমরা এগুলো ঠিক না রাখি তাহলে দেখা যাবে যে অর্থের মানে সমস্যা হবে, অর্থের ব্যাঘাত ঘটবে। তো যার কারণে তখন আমাদের যে মূল উদ্দেশ্য থাকবে উদ্দেশ্যটা আমাদের ভুল হয়ে যাবে।
তো এখানে নাহবিদগণ বলছেন যে সিয়ানাদ্দিন আনিল খতা ইল্লাদ্দি ফি কালামিল আরবি। আরবি বাক্যের মধ্যে, আরবি ভাষার মধ্যে শাব্দিক যে ভুলভ্রান্তি আছে, এই শাব্দিক ভুলভ্রান্তি থেকে বেঁচে থাকার মূল উদ্দেশ্য এই ইলমুন নাহু সম্পর্কে। সম্মানিত দর্শক মণ্ডলী, তো আজকে আমরা জানলাম যে ইলমুন নাহু শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি এবং তার উদ্দেশ্য কি এবং তার আলোচ্য বিষয় কি। দেখা হবে পরে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ।